আসসালামু আলাইকুম। আমি শারমিন হীরা, মম হিরাস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। হোটেল স্টাইলে শুটকি ভর্তা সবারই খুব পছন্দ, তবে ওনাদের রান্নার ক্ষেত্রে কোনো উপকরণ যেহেতু উপরে ভেসে থাকে না, তো রান্নাটা কিভাবে করা হয়েছে এটা অনেকেই ধরতে পারেন না। তবে ওই মজার রেসিপিটা সবারই কিন্তু রান্না করতে ইচ্ছে করে। আজ আমি একদম সহজভাবে রেসিপিটা শেয়ার করেছি, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি আজ যেহেতু চাপা শুটকির ভর্তা করে দেখাবো, তো এখানে আমি 100 গ্রাম পরিমাণে চাপা শুটকি নিয়েছি, যেটা এখনও পরিষ্কার করা নেই, পরিষ্কার করে নেব। আর সেই সাথে এখানে 9 থেকে 10টা শুকনা মরিচ আছে, 12 টুকরো রসুনের কোয়া আছে, আর একটা টমেটো নিয়েছি, পাকা টমেটো, যেটার মাঝখান থেকে বীজের অংশ ফেলে দিয়ে শুধু বাকলটা নিয়েছি। এটা যেন অবশ্যই লাল টাইপের হয়, তা না হলে কালার আসবে না। আর শুকনা মরিচগুলোকে এখন আমি একটা বাটিতে পানি দিয়ে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখবো। ভেজানো মরিচ বেটে নেওয়াটা সহজ হয়। যদি সময় কম থাকে তো সেক্ষেত্রে গরম পানি দিয়েও ভিজিয়ে নেওয়া যায়, এতে করে অল্প সময় নরম হয়ে যায়। চাপা শুটকিগুলোকে আমি এখন নর্মাল ট্যাপের পানি দিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এভাবে ভিজিয়ে রাখলে উপরের যে আঁশগুলো আছে এগুলো ছাড়িয়ে নেওয়াটা খুব সহজ হয়। এখানে কোনোভাবেই গরম পানি ব্যবহার করা যাবে না, এতে করে মাছ একদম নরম হয়ে যাবে, ময়লা পরিষ্কার করাটা কঠিন হয়ে যাবে। আবার চাপা শুটকির ক্ষেত্রে গরম পানি বেশি লাগলে মাছটা গলে পানির সঙ্গে মিশে যাবে, তো নর্মাল পানিতেই খুব ভালো পরিষ্কার হয়। 12 মিনিট পর এই যে দেখছেন, আমি শুধু আঙুল দিয়ে হালকা করে একটু ঘষে নিচ্ছি, দেখেন সমস্ত ময়লাগুলো সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো এভাবে আমি উপরের আঁশগুলো ফেলে নিয়ে এরপর চারপাশ থেকে কাঁটাগুলো কেটে নিচ্ছি। এগুলো সহই দেখা যায় বাইরে যখন ভর্তাগুলো করে, তখন এই সব কিছু নিয়ে করে, তখন দেখবেন বালু বালু একটা ভাব হয়। নিজে বাসা বাড়িতে যখন রান্না করবেন সব থেকে পরিষ্কার করে নেবেন, দেখবেন খেতেও খুব ভালো লাগে। উপরের এই যে ফুলের অংশটা ধরে টান দিলে দেখবেন পেটের ময়লা সহ একবারে বেরিয়ে আসছে। এগুলো ফেলে নিলে শুটকি কখনো বালু বালু ভাব হবে না। আর এই উপরের যে অংশটুকু দেখছেন এগুলো অনেকে রেখে দেন, চাইলে এখন এভাবে রেখে পরিষ্কার করে ধুয়ে নিতে পারেন। আর যদি পছন্দ না হয় তো সেক্ষেত্রে এভাবে কাঁচি দিয়ে কেটে নিতে পারেন। চোখের অংশটা অবশ্যই ফেলে দেবেন, এটা থাকলে শুটকি একটু কালচে থাকে আর একটু বালু বালু ভাব থাকে, আবার অনেক সময় গন্ধও আসে। তো যে অংশগুলো আমি ফেলে দিয়েছি ওগুলো দিয়ে ফেলে দিয়ে তারপর একটু কুসুম গরম পানি দিয়ে যদি ভালো মতো ধুয়ে নেন, তো দেখবেন একটু গন্ধও থাকবে না আর তেতো ভাবটা থাকবে না। একটা ব্লেন্ডার জারে ধোয়া মাছগুলো নিয়েছি, আর তার সাথে আগে যে মরিচগুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো দিয়েছি, সাথে রসুন, টমেটো সব কিছু দিয়ে 2 টেবিল চামচ মতো পানি দিয়ে এই সমস্ত উপকরণগুলো আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এই সেম কাজটা আপনারা চাইলে পাটায় পিষেও করতে পারেন, তবে সেক্ষেত্রে অনেক বেশি সময় লাগবে এবং কষ্ট হবে। কষ্ট কমানোর জন্যই আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন একদম পাটায় পিষে নিলে যেমন মিহি হয় তেমনটাই কিন্তু হয়েছে, তবে আমার সময় লেগেছে মাত্র মিনিট খানেক। তো বুঝতেই পারছেন, এভাবে হিসেব করে করে নেবেন। মিশ্রণটা রেডি করে নিয়েছি, এখন রান্না করে নেওয়ার পালা। সেজন্য একটা কড়াইয়ের মধ্যে 1 কাপের 3 ভাগের 1 ভাগ সয়াবিন তেল দিয়েছি। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়েছে সে পর্যায়ে এসে মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। আমি যেহেতু শুটকিটাকে ভুনা করব, অনেক সময় ধরে পেঁয়াজটা ভাজা পড়বে, এই কারণে শুরুতে খুব বেশি না ভেজে অল্প ভেজে নিয়ে তার মধ্যে 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ দিয়ে 1 মিনিট মতো আবার একটু ভেজে নিচ্ছি। এক্ষেত্রে কিন্তু আমি পানি মেশাবো না। শুকনো উপকরণগুলোকে মিনিট খানেক ভেজে নেওয়ার পর আগে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে তারপর বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়েছি। এখানে 2 টেবিল চামচের মতো পানি হবে। এই রান্নাটাতে খুব বেশি পানি ব্যবহার করা যাবে না। তো মিশ্রণটা দেওয়ার পর চুলার আঁচ একদম কম করে 15 থেকে 20 মিনিট ধরে আমি কিন্তু ধীরে ধীরে ভেজে ভেজে রান্না করেছি। এই রান্নাটা 5-7 মিনিটের মধ্যেও হয়ে যাবে, তবে রসুন, শুকনা মরিচ এবং টমেটোর যে কাঁচা গন্ধটা থাকে ওইটা যদি এর মধ্যে থেকে যায়, দেখতে যত সুন্দরই হোক খেতে ভালো লাগবে না। এই কারণে একদম কম আঁচে সময় নিয়ে অন্ততপক্ষে 15-16 মিনিট ভাজা করে নেবেন। দেখবেন এমন ভাজা ভাজা হয়েছে আর সুন্দর একটা ঘ্রাণ এসেছে। যখন শুটকি থেকে তেলটা ছেড়ে ছেড়ে আসবে, কড়াই থেকে আলাদা আলাদা হয়ে যাবে, সেই পর্যায়ে মনে করবেন হয়ে গেছে। যদি 1 দিন 2 দিনের মধ্যে খেতে চান তো এই লেভেলে নামিয়ে নেবেন। আর 6-7 দিন রেখে খেতে চাইলে আরও একটু শুকিয়ে নিতে পারেন। আর তারপর একটা এয়ারটাইট কন্টেইনারে রেখে
ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিলে 1 সপ্তাহ মতো ভালো থাকবে। আর দেখতেই পাচ্ছেন একটু ঠান্ডা হয়েছে পর এর ভেতর থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে। এই শুটকি ভর্তাটার এটাই বৈশিষ্ট্য। আর এটা দিয়ে যে কি অসম্ভব সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, নিজে যখন করবেন কেবল তখনই বুঝতে পারবেন। আর দেখেই বুঝতে পারছেন এটা কতটা মজা হতে পারে। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।